বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা 2026 সালের সিলেবাস অনুযায়ী 2026 সালে দিনাজপুর বোর্ডে গণিত পরীক্ষা দিলাম, তাদের জন্য আমরা ক সেটের বহু নির্বাচনী প্রশ্নের কিন্তু নির্ভুল সমাধান নিয়ে এসেছি তোমাদের সামনে। আমরা অবশ্যই এই সমাধানগুলো আজকে আমরা দেখব ব্যাখ্যা সহ। আমরা অনেকে প্রশ্নের উত্তরগুলো দেখে আমরা দেখলাম অনেকে কিছু কিছু জায়গায় ভুল উত্তরগুলো দিয়েছে। আমরা একেবারে নির্ভুল উত্তরগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। তাহলে প্রথমে আসি আমরা তাহলে ক সেটের বহু নির্বাচনী প্রশ্ন সমাধানগুলো ব্যাখ্যা সহ এখন আমরা দেখব। প্রথমে 1 নম্বর যে প্রশ্নটি আছে সেটা একটু যদি দেখি, দেখো এম এর মান দেওয়া আছে কি কি 2,3,4। এখানে আমাদের পি অফ এম অর্থাৎ শক্তি সেটের মানটা বের করতে হবে। শক্তি সেটের উপাদানটা কতগুলো হবে সেটা এখন কথা। অর্থাৎ আমরা কিন্তু জানি উপাদান কয়টা আছে 1 2 3, তাহলে 2 এর ওপরে 3 দিলে কত হয়, 2 এর ওপরে n হচ্ছে আমাদের মূল সূত্র। তাহলে 2 এর পাওয়ার আমাদের কত দিতে হবে, এখানে 1 2 3 তিনটা আছে উপাদান, তাহলে সমান সমান 8টা হবে। তাহলে শক্তি সেটের উপাদান কিন্তু 8টা হবে। আমরা কিভাবে বের করি, তাহলে 2,3,4 একটা, তারপরে আমাদের কি হবে, তারপরে 2টা করে হবে, 3টা করে তার হবে না, তাহলে কি হবে এবার 2,3, তারপরে কত হবে 2,4, তারপরে হচ্ছে আরেকটা হবে হচ্ছে 3,4, তারপরে আমাদের একটা করে হবে, তারপরে কি একটা করে, তাহলে 2, তারপরে কত 3, তারপরে কত 4, তারপরে একটা করে হওয়া শেষ। এবার আমাদের সর্বশেষ যেটা হবে সেটা ফাঁকা সেট। এটা হচ্ছে শক্তি সেটের উপাদান। তাহলে কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তার মানে অ্যান্সার হবে 8। আমরা একটু দেখে নিলাম। তাহলে শক্তি সেটের উপাদান আমাদের যেটা হবে, তাহলে 1-এর ঘ নাম্বারটি সঠিক উত্তর। আমরা এবার আসি 2 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। 2 নাম্বার প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বহু নির্বাচনী প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু প্রত্যেক বছরই আসে। তো যাই হোক, এখন আমরা দেখব a-1 ভাগ a সমান কত দেওয়া আছে, আমাদের 5 দেওয়া আছে। এখন আমরা যদি এখানে লসাগু করি তাহলে কি হবে a, তাহলে এখানে হবে a স্কোয়ার মাইনাস 1, এ নাই হর নাই সরাসরি গুণ হয়, a স্কোয়ার হর লসাগু কেটে যাওয়ার পর 1 - 1 হয়। এবার 5, এখন আমরা যদি একে যদি এই পাশে পার করে দিই তাহলে a স্কোয়ার মাইনাস 1 সমান সমান 5a। এখন আসি আমরা একটু যদি দেখি নিচের দিকে একটু প্রশ্নটা দেখব, 5a স্কোয়ার প্লাস 5a মাইনাস 5 আছে, তাহলে a স্কোয়ারের সাথে কত আছে 5 আছে, তাহলে আমরা একটু 5 দ্বারা গুণ করে দিব, তাহলে 5a স্কোয়ার মাইনাস 5 সমান সমান কত হবে, এখানে 25 হবে। এখন প্রিয় শিক্ষার্থীরা, তাই অঙ্কটা যেটা আছে আমরা যদি অঙ্কটা এখন লিখি, কি আছে ওপরে 30 আছে, নিচে কি আছে 5a স্কোয়ার, তারপরে কি আছে প্লাস 5a, তারপরে মাইনাস 5 এখন আসি 30 ওপরে থাক। এখন আমরা এই 5a স্কোয়ার মাইনাস 5a এইটুকুর মান আমরা লিখতে পারি হচ্ছে কত 25a, অর্থাৎ 25a লিখতে পারি। তাহলে এই -5 আর প্লাস, তাহলে প্লাস 5a স্কোয়ার আর মাইনাস 5 এই দুটা মিলে আমরা লিখতে পারি কি, এই দুটা মিলে এটা আর এটা মিলে লিখতে পারি কত 25 বা 25a, আর এখানে প্লাস 5a এই 25 আর 5 কত হয় 30, তাহলে 30 ডিভাইডেড 30, তাহলে কেটে যাওয়ার পরে গুণের কাটাকাটির ক্ষেত্রে যদি কিছু না থাকলে সেই ক্ষেত্রে 1 হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 2-এর ক নাম্বারটি সঠিক উত্তর। আমরা কিন্তু ব্যাখ্যা সহ দেখব, আমাদেরকে তাহলে আর কোনো সংশয় থাকবে না, অর্থাৎ আমাদের কোনো বিভ্রান্তি হবে না। আমরা যে অনেকে এক একটা উত্তর এক একটা দিয়েছে এরকম ধরনের দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সমস্যা আছে এখন কোনটা সঠিক হবে। তো সেই কারণে কিন্তু আমরা ব্যাখ্যা দেখব, যার কারণে আমরা কিন্তু একেবারে নির্ভুল উত্তরগুলোই পাবো। এখন সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কনে কয়টি উপাত্তের প্রয়োজন হয়, সমদ্বিবাহু ত্রিভুজের আসলে দেখতে কেমন, তাহলে এই ধরনের আমাদের মিনিমাম সমদ্বিবাহু ত্রিভুজের মিনিমাম আমাদের সমদ্বি মানে কি, যে ত্রিভুজের 2টা বাহু সমান, তার মানে 2টা বাহুর একটা বাহু জানা থাকলে হবে, তাহলে একটা বাহু লাগিচ্ছে, একটা বাহু এটা একটা, যেহেতু আরেকটা বাহু এটার মাপ জানা নেই, তার মানে 2টা বাহু হলে হবে, 2টা বাহু হলে হবে এই ধরনের। তাহলে মিনিমাম 2টা উপাত্তের প্রয়োজন। আবার কোণ থাকলেও কিন্তু আমাদের কোণের ক্ষেত্রেও কিন্তু হবে। যাই হোক, আমাদের মিনিমাম 2টা উপাত্ত জানা থাকা প্রয়োজন সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হলে, কারণ একটা বাহু দিয়ে আমাদের এই 2টা বাহু অঙ্কন করা যাচ্ছে, তাহলে আরেকটা বাহু আমাদের প্রয়োজন, তার মানে টোটালে 2টা। বর্গ অঙ্কন করা যাবে যদি দেওয়া থাকে, কি কি দেওয়া থাকলে বর্গ অঙ্কন করা যাবে, পরিসীমা দেওয়া থাকলে, পরিসীমা মানে 4টা বাহুর দৈর্ঘ্য, পরিসীমা একটা বর্গের 4টা বাহুর দৈর্ঘ্য আমাদের যদি একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, কারণ বর্গতে কোণের প্রয়োজন হয় না, কারণ আমরা 90 ডিগ্রি কোণ দাগাতে পারি, যার কারণে কোণের প্রয়োজন হয় না। তাহলে পরিসীমা মানে কি 4 বাহু যোগ করে দেওয়া আছে ওখানে, তাহলে সেই ক্ষেত্রে 4টা বাহু থেকে আমরা একটা বাহু 4 ভাগ করে একটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারলে আমরা কিন্তু বর্গের কি বের করতে পারবো, বর্গটা অঙ্কন করতে পারবো। তাহলে
গেল প্রথমটা। তারপরে বলা হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য থাকলেই কিন্তু আমরা বর্গ অঙ্কন করতে পারবো। একটি কর্ণের দৈর্ঘ্য, এটা দ্বারা সম্ভব। তার মানে 4-এর সঠিক উত্তরটি হবে ঘ, অর্থাৎ 3টাই সঠিক উত্তর। এবার আসি নিচের কোনটি সঠিক, যখন থিটা সূক্ষ্মকোণ, যখন থিটা সূক্ষ্মকোণ আমাদের বলা আছে নিচের থিটা যখন সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি, থিটা যখন সূক্ষ্মকোণের কথা নির্দেশ দেওয়া আছে, সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে 0-এর চাইতে বড়, 90-এর চাইতে কি, 90-এর চাইতে ছোট, তারকে আমরা সূক্ষ্মকোণ বলবো। তার মানে প্রথম চতুর্ভাগের মধ্যে কিন্তু থাকবে, আর প্রথম চতুর্ভাগে কিন্তু ধনাত্মক। তবে এখানে বলা হচ্ছে যে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1, সাইন থিটা প্লাস কস থিটা সমান কখনোই 1 হবে না, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1। এখন কথা হলো যে প্রথম চতুর্ভাগে কিন্তু সবই ধনাত্মক মান। আমরা জানি সাইন এবং কজের সর্বোচ্চ মান সূক্ষ্মকোণের ক্ষেত্রে সর্বোচ্চ মান হচ্ছে +1 আর সর্বনিম্ন মান হচ্ছে আমাদের -1। যেহেতু প্রথম চতুর্ভাগে সবগুলো কি হবে, ধনাত্মক হবে, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা একের চাইতে অবশ্যই দুটাই যদি 1 1 হয়, তাহলে সর্বোচ্চ মান এই সাইনেরও 1 কজেরও 1, 1 1 যোগ করলে কত হয়, 2 হয়, যা একের চাইতে বড়। খ নাম্বারটি কিন্তু সঠিক, কারণ এখানে দেখো আমাদের দুটা যোগ করলে 2 হয়, একের চাইতে কিন্তু কখনোই 2 ছোট নয়, এটাও সঠিক নয়। ঘ নাম্বার সাইন থিটা প্লাস কস থিটা কখনোই 0 হবে না, তাহলে আমাদের খ নাম্বারটা সঠিক উত্তর। এখন আমরা তাহলে 6 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। 5 নম্বরে আমাদের কিন্তু তাহলে খ নাম্বার। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু আসলে দিনাজপুর বোর্ডের ক সেটের কিন্তু সমাধান তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অন্যান্য প্রশ্নের সাথে একটু মিল করে নিতে পারো। এখন আসি 6 নম্বর প্রশ্ন, কি আছে, ট্যান বি, ট্যান বি আমরা ব্যাখ্যা সহ দেখব। দেখো ট্যান বি সমান 1, ট্যান কত ডিগ্রিতে 1 আছে, ট্যান 45 ডিগ্রিতে কিন্তু 1 আছে, তাহলে বি সমান সমান ট্যান কত, ট্যান 45 বা বি সমান, তাহলে আমাদের উভয় সাইড থেকে ট্যান উঠে যাবে, তাহলে বি সমান সমান কত হবে, 45 ডিগ্রি। তাহলে বি কোণের মান পেলাম হচ্ছে আমরা 45 ডিগ্রি। না, এখানে বিটা দেওয়া আছে, যাই হোক বিটা আর বি একই কথা, কোণের যেটা হয় হোক, সমস্যা নেই। সাইন 2 সাইন বিটা, 2 সাইন বিটা কস বিটা, এখন এটার মান আমাদেরকে বের করতে হবে। তাহলে সাইন বিটা, এখন সাইন 45 ডিগ্রি, তাহলে 2 গুণন সাইন 45 ডিগ্রি, 45 ডিগ্রি গুণন কস 45 ডিগ্রি, 45 ডিগ্রি, আমরা 45 ডিগ্রিতে আছে 1/√2, তাহলে 2 গুণন 1/√2 ডিভাইডেড 1 কজেরও কিন্তু 45 ডিগ্রি যেহেতু মাঝে, তাহলে সেই ক্ষেত্রে আরও √2 আছে, তাহলে দুটা √2 গুণ করলে কিন্তু নিচে 2 হয়, ওপরে 2, নিচে 2, 2 2 কাটা গেলে 1 হয়, তাহলে গুণের ক্ষেত্রে কাটাকাটি করলে কিন্তু 1 হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে 6-এর ঘ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি আমরা 7 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। আমরা 6 নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু দেখে নিলাম ব্যাখ্যা সহ। এখন আমরা 7 নম্বর প্রশ্ন দেখব। 7 নম্বর প্রশ্নটা কি আছে, x অনুপাত y সমান সমান কত আছে, 3 অনুপাত কত 2, আবার 5x অনুপাত কত 7 সমান কত বলছে এখানে। তাহলে আমরা যদি একটু দেখি, দেখো কত চাচ্ছে, তাহলে x এর সাথে কত গুণ আর y এর সাথে কত গুণ। এখন দেখো x ভাগ y আমরা এটা লিখতে পারি সমান সমান কত, 3/2 লিখতে পারি। প্রথমটা অনুপাতের ক্ষেত্রে প্রথমটা উপরে হয় আর দ্বিতীয়টা নিচে হয়, এটাকে বলা হয় পূর্ব রাশি আর এটাকে বলা উত্তর রাশি। যাই হোক x ভাগ y, এখন x এর সাথে কত দেখতে পাচ্ছ তোমরা, 5, তাহলে এখানে আমরা যদি উভয় সাইডে 5/7 দ্বারা গুণ করি y এর সাথে, তাহলে কি হচ্ছে 5 আর নিচে দেখছি আমরা 7, তাহলে x তাহলে y 7 দ্বারা গুণ করতে হচ্ছে, তাহলে এই পাশে গুণ করে দাও, তাহলে 3 গুণন 5 আর নিচে 2 গুণন 7, তাহলে আমরা যদি গুণ করি 15 ভাগ কত 14, তাহলে 7 2 14, 15 14, তাহলে 15 অনুপাত 14 হবে। তাহলে আমাদের 7-এর গ নাম্বারটি সঠিক উত্তর। আমরা কিন্তু ক সেটের সমাধানটা দেখছি। এখন আসি, তাহলে দেখো আমাদের 15 অনুপাত, এখন আমরা তাহলে কি 5, এটাকে এভাবে লেখা যায়, আবার 5x অনুপাত কত 7y অনুপাত কত হবে, ওপরেরটা আগে তারপরে অনুপাত কিন্তু 14, তাহলে 15 অনুপাত 14 আমাদের সঠিক উত্তর। এবার আসি 8 নাম্বার যে প্রশ্ন আছে তার সমাধানটা দেখব আমরা। 8 নাম্বার প্রশ্নে আছে ABC ক্রমিক সমানুপাতি। ABC যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে A অনুপাত B, অর্থাৎ A ভাগ B সমান সমান B ভাগ C, অর্থাৎ A অনুপাত B হয় আবার সমান সমান B অনুপাত কি হয়, C হয়, তাহলে এটা উপরে বিটা নিচে, তাহলে B স্কোয়ার সমান সমান কি হয়, AC হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের বির মান বের করতে বলছে, এর মান দেওয়া আছে কত 4 গুণন কত 16, সির মান হচ্ছে 16, 4 16 কত হয়, বি স্কোয়ার সমান সমান হচ্ছে 64 বা 64 বি স্কোয়ার, তাহলে বি সমান সমান √64 কত করলে হবে, 64-এর ওপর রুট করলে হবে আমাদের কত 8 হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 8-এর আমাদের খ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি আমরা
একটা উদ্দীপক দেওয়া রয়েছে, সেই উদ্দীপক থেকে আমাদের 9 এবং 10 নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু করতে হবে। 9 এবং 10 নাম্বার প্রশ্ন এখন আমরা সমাধানটা দেখব। উদ্দীপকে দেওয়া আছে সুষম অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য আমাদের 4 সেন্টিমিটার। সুষম অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য, এখানে সুষম অষ্টভুজ অষ্টভুজের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে বাহুর দৈর্ঘ্য সমান 4 সেমি দেওয়া আছে। তো যাই হোক, এখন আমাদের বলছে বহুভুজটির প্রতিটি শীর্ষকোণের পরিমাণ কত? শীর্ষকোণের পরিমাণ বের করতে হলে আমাদের একটা সূত্র আছে n-2। আমাদের যে কোনো সুষম বহুভুজের কোণের শীর্ষকোণের মান বের করতে হলে আমরা এই সূত্র দিয়ে দ্রুত বের করতে পারবো। সূত্রটা হচ্ছে n-2 কত? 180 ডিভাইডেড হচ্ছে n। এখন এনটা হচ্ছে এখানে বাহুর সংখ্যা, অষ্টভুজ হলে এখানে 8 লিখতে হবে, 8 বিয়োগ 2 আমাদের গুণন 180কে এন মানে বাহুর সংখ্যা, এন মানে হচ্ছে কয়টা বাহু? 8টা বাহু কিন্তু। তাহলে এখানে কত হচ্ছে? 6 বিয়োগ করলে হচ্ছে 6 গুণন 180 ভাগ 8। আমরা যদি ভাগ করি তাহলে শীর্ষকোণের মান কিন্তু আমরা পেয়ে যাব। তার মানে আসলে আমরা জানি সুষম অষ্টভুজের শীর্ষকোণের মান হচ্ছে 135 ডিগ্রি, সুষম ষড়ভুজের শীর্ষকোণের মান হচ্ছে 120 ডিগ্রি এবং সুষম পঞ্চভুজের একটা কোণের মান হচ্ছে 108 ডিগ্রি। আমরা তারপরে এখন যদি বলে তাহলে ওই 8টা কোণের মান কী হবে? তাহলে একটা কোণকে যদি 8 দ্বারা গুণ করে তাহলে ওই সুষম অষ্টভুজের টোটাল কোণের পরিমাণ কিন্তু পাওয়া যাবে। তাহলে 6 গুণন 180 ইকুয়াল ভাগ হচ্ছে আমাদের কত? 8 যদি দেওয়া হয় তাহলে 135 ডিগ্রি হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু তাহলে 135 ডিগ্রিতে সঠিক উত্তর পেলাম। 135 ডিগ্রি 9-এর গ। এবার বহুভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে? বহুভুজটির ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে, আরেকটা সূত্র আছে, যে কোনো বহুভুজের ক্ষেত্রফলে যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা ক্ষেত্রফলের সূত্র বের করবা কি? n² ডিভাইডেড 4 cot 180 ভাগ কত? n। এখন এই সূত্র দিয়েও কিন্তু আমরা যে কোনো বহুভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি। এনটা হচ্ছে এখানে বাহুর সংখ্যা, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য কিন্তু 4 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এন হচ্ছে 8, তাহলে 8 গুণন 4-এর উপর স্কোয়ার ডিভাইডেড কত? 4 cot 180 ভাগ কত? cot 180 ভাগ হচ্ছে আমাদের কিন্তু এখানে যেহেতু বাহুর সংখ্যা 8 দ্বারা ভাগ করতে হবে। এখন আমরা দেখি 180কে 8 দ্বারা ভাগ করলে কত ডিগ্রি হয়, আমরা একটু দেখি। 180 ভাগ 8 দিলে 22.25 আসে। যাই হোক, 8 কত হচ্ছে? 4 × 4 = 16। তাহলে এখানে 4 দ্বারা এটা কাটলে হচ্ছে আমাদের 2, তাহলে আমাদের 16 গুণন 2 32 কট আমরা যদি দেখি কট, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দিই এখানে, যেহেতু আমাদের ক্যালকুলেটারে কিন্তু কট নেই, তাহলে 1/10 লিখতে পারি আমরা। 1/10 আমরা লিখতে পারি 1/10। কটের পরিবর্তে যেহেতু কট ক্যালকুলেটারে নাই, তাহলে 1/10 লিখব। 1/10 লিখে আমরা যদি তাহলে ব্র্যাকেট দিয়ে 180 ভাগ 8 ইকুয়াল যদি দিই তাহলে সেই ক্ষেত্রে কত আসে আমরা একটু দেখে নিই। আমাদের যে মানটা আসবে সেই মানটা, তাহলে সেই মানটা আমরা 32-এর সাথে আবার গুণ করব। গুণন 32 ইকুয়াল টু আসে আমাদের 77.25। অর্থাৎ এখানে আমরা কি করব? কট যেহেতু আমাদের ক্যালকুলেটারে নেই, তাহলে আমরা ক্যালকুলেটারে 1 লিখে ভাগ দিয়ে আমরা কি লিখব? 10 লিখব। 1/10 লিখে আমরা ব্র্যাকেট দিয়ে আমরা 180 লিখব। লিখে আমরা নিচে কত লিখব? ব্র্যাকেট দিতে হবে, দিয়ে ভাগ দিবা। তারপরে যে মানটা আসবে তারই সাথে আমাদের এই যে ক্যালকুলেশন করে যে 32 আসলো সেটা গুণ দিলে আমাদের আসবে। আমরা অ্যান্সার পেলাম 77.25। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কত? এখানে কিন্তু আমাদের তাহলে এটা বের করে নেওয়ার পরে আমাদের এই 32-এর সাথে গুণ দেওয়ার সাথে সাথে কিন্তু উত্তরটি আসবে। তাহলে আমাদের প্রথমে কত আছে একটু যদি দেখি, তাহলে দেখো কট তো লেখা যাবে না, তাহলে 1 ভাগ 10 ব্র্যাকেট 180 ভাগ 8 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল দিলে আমাদের আসে হচ্ছে 2.4142, 2.414213। এগুলো গুণ করে দিলে কিন্তু তোমার দেখবা 77.25 আসবে। তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম। আমরা
কত 10 নম্বর প্রশ্নের সমাধানটা দেখলাম, 10 নম্বরে কিন্তু গ নাম্বারটি সঠিক উত্তর। এবার বলা হচ্ছে 11 নম্বর উপাত্তগুলোর মধ্যক কত, তাহলে এই মধ্যক বের করতে হলে তোমাকে আগে সাজাতে হবে। তাহলে 2 2 তারপরে কত 3 4 5 3 4 5 7 আমাদের সাজানো হয়ে গেল। এখন দেখি মাঝখানে কি আছে, 2 আছে, ও আমাদের 2টা বাদ পড়ছে, এখানে 0 0 2 2 আছে, তাহলে 1 2 3 4 5 6 7টা আছে সংখ্যা টোটালে, তাহলে 7টার মাঝখানে 3 আছে, তাহলে সেই ক্ষেত্রে গ নাম্বারটি সঠিক উত্তর। তাহলে 11 গ নাম্বারটি সঠিক উত্তর। ত্রিভুজের 3টি কোণের অনুপাত হচ্ছে 2 3 4, অনুপাতে 3টা কোণের কত অনুপাত 2 3 4 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত, তাহলে 2x প্লাস 3x, 3টা কোণের আমরা অনুপাতগুলোকে x আকারে লিখব, প্লাস 4x সমান সমান 3টা কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। এখন এখানে 3 2 5 4 9x সমান সমান কত 180 ডিগ্রি, তাহলে x সমান সমান 180কে 9 দ্বারা ভাগ করো, 9 দুগুণ, তাহলে কত হয় 20 ডিগ্রি, x এর মান আসে 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি যদি হয় তাহলে প্রথমটা 40 ডিগ্রি, পরেরটা হচ্ছে 60 ডিগ্রি, তারপরটা 80 ডিগ্রি। তাহলে প্রথমটা 20 দুগুণ কত 40 60, আর হচ্ছে দেখো আমাদের 3টা কোণ মিলে, তাহলে আসলে প্রথমে হচ্ছে 40 ডিগ্রি, তারপরটা কত, তারপরে 3 বিসং 60 ডিগ্রি, আমরা যেহেতু x এর মান কিন্তু 20 পেলাম, তাহলে এখন পরেরটা হচ্ছে 4 বিসং 80। দেখো এই 3টা যোগ করলে কিন্তু ওই 180 হবে, তাহলে 180 হয়। এখন আসো আমরা তাহলে বৃহত্তম কোণ আর ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত, বৃহত্তম কোণ আসে আমাদের 80 আর ক্ষুদ্রতম কোণ হচ্ছে 40, তাহলে দুটার পার্থক্য হচ্ছে 40 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের পার্থক্য হবে খ নাম্বারটি সঠিক উত্তর। তাহলে 12 খ, দুটি সংখ্যার অনুপাত 7 এবং 5, তাদের বর্গের সমষ্টি ও বর্গের অন্তরফলের অনুপাত কত। এখন দেখে নিই আসলে দুটা সংখ্যা আমরা কি কি এখানে বর্গের সমষ্টি, তাহলে অনুপাত দেওয়া আছে, তাহলে একটা হবে 7 7 উপর স্কোয়ার করলে কত হয়, আরেকটা হচ্ছে 5-এর উপর স্কোয়ার করলে কত হয় 7 আর কত 5, 5-এর উপর স্কোয়ার করলে কত হয়, এটা হয় 49 আর এটা হয় কত 25, এই দুটো যোগ করলে কত হয়, আমরা প্রথমে একটা যোগফল আর একটা বলছে বিয়োগফল, তাহলে 74 হয়, যোগফল 74 হয়, বিয়োগফল কত হয় 49 বিয়োগ কত 25, 49 থেকে 25 বিয়োগ করো তাহলে কত হবে 4 2 24, তাহলে এই দুটো অনুপাত 74 অনুপাত কত 24। এখন আমরা যদি দুই ভাগ করি তাহলে 74-এর অর্ধেক কত হয় 37, আর 24-এর অর্ধেক হয় 12, তাহলে 37 অনুপাত 12 হবে। তাহলে সেই ক্ষেত্রে বর্গের সমষ্টি, এখানে কিন্তু সমষ্টির কথা বলছে এবং বর্গের প্রথমে বলছে কিন্তু বর্গের সমষ্টি, তার মানে বড়টা সমষ্টিটা আগে, এবং বর্গের অন্তরের অনুপাত হচ্ছে অন্তরের অনুপাত, তার মানে এই অন্তর যেটা হচ্ছে সেটা কিন্তু পরে লিখতে হবে। তাহলে 37 অনুপাত 12, সেই ক্ষেত্রে আমাদের ক নাম্বারটি সঠিক উত্তর। তাহলে 13-র ক নাম্বারটি পেলাম। কোন 3টি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব, ত্রিভুজ আঁকানো সম্ভব হচ্ছে 2 বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে, অর্থাৎ 2 বাহু যোগ করে অবশ্যই বড় হতে হবে 3 নাম্বার বাহুর চাইতে। বড় বাহুর চাইতে আমরা বড় কোনটা, দেখো এই ডান সাইডে যেগুলো আছে সবগুলো কিন্তু বড়, তাহলে প্রথমে বড় 11 আছে থাক, এখন বাকি যে দুইটা যোগ করে আর বড় হতে হবে, এই 11 চাইতে বড় হতে হবে, তাহলে কি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তাহলে 6 আর 5 আছে, তাহলে 5 যোগ 6, 5 যোগ 6, তাহলে কত হচ্ছে 11, 11 বড় হচ্ছে না, তাহলে এটা প্রথমটা হবে না। দ্বিতীয়টাতে যাও, তাহলে কত প্রথমে 15 আছে, তাহলে এই বড়ই হতে হবে, কিন্তু 15 চাইতে এই বাম সাইডে বড় হতে হবে, তাহলে 7 আর 6 আছে, 7 6 কত হয় 13, এটাও হলো না, এটাও ক্রস। তারপরটা কত আছে 9 7 16, এই সাইডে আছে 16, এই সাইডেও হচ্ছে 16, এটাও হবে না, বড়ই হতে হবে, এটাও হচ্ছে না। পরেরটা দেখো, পরেরটা কত আছে 9 6 15, তাহলে 15 13-র চাইতে, তাহলে 13 বড়, এটা সঠিক উত্তর। দেখো 2 বাহুর যোগফল তৃতীয় বাহু যেটা থাকবে তার চাইতে অবশ্যই বড় হতে হবে, কারণ 2 বাহু যোগ করলে তো অবশ্যই বড় হবেই, এই কারণে শর্ত আছে ত্রিভুজের যে কোনো 2 বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। তাহলে আমরা 14 নম্বরের ঘ নাম্বারটি সঠিক উত্তর পাচ্ছি। এবার আসি আমরা 15 নাম্বার যেটা দেওয়া আছে, দেখো a অনুপাত b সমান সমান 3 অনুপাত 4, এই অঙ্কগুলোকে কিভাবে করব। আরেকটা আছে কি b অনুপাত c সমান সমান, এখানে দেখো 5 অনুপাত কত 5 অনুপাত 6, আমরা 5 অনুপাত 6 পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে বি কোনটা, এটা বি আর এখানে বি, দুটা কিন্তু বি আছে, তাহলে এই দুটাকে আমাদের সেম করতে হবে। তাহলে কি করলে সেম হবে, বলে এই 5টা এখানে গুণ করবা আর এই 4টা এই দ্বিতীয়টার সাথে গুণ করবা 4টা দিয়ে। তাহলে এখন গুণ করে দেখো তো কি হয়, প্রথমটা হবে কত 5 দ্বারা গুণ করলে 15 অনুপাত কত হবে 4 5 20, পরেরটা এবার যদি এটা গুণ করো তাহলে কত হবে 4 5 20 হবে 20 অনুপাত 4 6 কত হবে 24, তাহলে এই দুটো হচ্ছে বির মান, দেখো সেম হয়ে গেল। এখন আসি আমাদের কি বলছে যে
এ অনুপাত সি, তাহলে এ হচ্ছে কত 15 আর সি হচ্ছে 24, তাহলে 15 অনুপাত কত হচ্ছে আমাদের 24। এখন আমরা কত দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ করলে এটা হয় 5, আর এটাকে 3 দ্বারা ভাগ করলে হয় 8, তাহলে 5 অনুপাত 8 হবে আমাদের 15 নম্বরের সঠিক উত্তর। তার মানে 15 নম্বরের ক নাম্বারটি আমাদের সঠিক উত্তর। একটি ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত আঁকা যায়, ত্রিভুজের বাহু কয়টা সেই কয়টাই কিন্তু বহির্বৃত্ত আঁকা সম্ভব। তার মানে ত্রিভুজের বাহু তিনটাই কিন্তু বহির্বৃত্ত আঁকা যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা 16 গ নাম্বারটি সঠিক উত্তর পাচ্ছি। এখন আসি আমরা 17 নাম্বার দেখব। একটি ঘড়ির মূল্য সংযোজন কর 15% ভ্যাট সহ ঘড়িটি 450 টাকা ক্রয় করলে কত টাকা ভ্যাট দিতে হবে। আমরা একটু যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভ্যাট কত টাকা দিতে হবে, কারণ আমরা দেখে 15% মানে কি, তোমার 15% মানে তোমাকে 100 টাকা ভ্যাট দিতে হবে 15 টাকা। 100 টাকায় কত ভ্যাট দিতে হবে, 100 টাকায় তোমাকে ভ্যাট দিতে হবে 15 টাকা। তাহলে এখানে কত টাকা আছে, 450 টাকা দেয়। তাহলে 400 টাকা কত দিতে হবে বলো তো, 100 টাকা যদি 15 টাকা হয় 400 টাকা কত দিতে হবে, তাহলে 60 টাকা দিতে হবে ভ্যাট। আর 50 টাকা কত দিতে হবে, 7.5, তাহলে 7.5 মানে তাহলে 60-এর সাথে যদি আমরা 7.5 যোগ করি তাহলে 67.5 টাকা কিন্তু তোমাকে ভ্যাট দিতে হবে। অর্থাৎ 17 ঘ নাম্বারটি আমাদের কিন্তু সঠিক উত্তর 67.50, সেটা আমাদের সঠিক উত্তর। এবার আসি 18 নম্বর প্রশ্ন যেটা আছে সেটাকে একটু যদি দেখি, আমরা অন্যভাবে করা যায়, যাই হোক সূত্র প্রয়োগ করে করা যায়, আমরা একটু শর্টকাটে করলাম। এখন পি প্লাস কিউ প্লাস আর সমান দেওয়া আছে, পি প্লাস কিউ প্লাস আর সমান 0। এখন দেখো তো পি প্লাস কিউ সমান কী হবে, পি প্লাস কিউ সমান আরটা ডান সাইডে গেলে মাইনাস আর হয়। এখন আসি আমরা যদি সূত্রে বসাই পি কিউ প্লাস কিউ এর উপর কিউ প্লাস আর এর উপরে কিউ, এখন আমরা এই দুটো নিয়ে কাজ করি যদি, তাহলে কি হবে সূত্র পি প্লাস কিউ পি স্কোয়ার, তাহলে এখন আসি তাহলে পি প্লাস কিউ হোল কিউব হবে, যেহেতু এখানে প্লাস তাহলে এখানে -3 PQ ইন্টু পি প্লাস কিউ, এটা মান নির্ণয়ের সূত্র এখানে প্রয়োগ করলাম, প্লাস আর কিউব। এখন আসো মান যদি বসাই, আর মান হচ্ছে -r, তারই উপরে কিউব -3 PQ ইন্টু -r, আমরা মান বসে দিলাম প্লাস আর কিউব। এটি হচ্ছে ঋণাত্মক আর কিউব, আর এখানে হচ্ছে মাইনাস, এই দুটো মাইনাস মাইনাস প্লাস 3PQR, আর এটি হচ্ছে প্লাস আর কিউব, এই আর কিউব কেটে যাবে, থাকবে হচ্ছে 3PQR। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে দেখো ক নাম্বার, 18 ক নাম্বারটি সঠিক উত্তর। এবার আমরা ওই 18 নাম্বার আলোকে আমরা 19 নাম্বার, এখানে উদ্দীপকের সাথে কিন্তু দুটো উত্তর করতে হবে। আমরা তাহলে 18 ক নাম্বারটি সঠিক উত্তর পেলাম। এবার 19-এর আমরা দেখব, এখানে পি ভাগ কি আছে, পি ভাগ কিউ যোগ আছে কি আছে যোগ আর ভাগ কিউ, আরেকটা আছে ইন্টু দেওয়া হচ্ছে কিউ ভাগ পি প্লাস আর ভাগ পি। এখন আসি আমরা যদি দেখি লসাগু কি হবে, কিউ হবে, হরা লসাগু সেম হলে ওপরে পি প্লাস আরই হবে। এটাতে যদি যাও এখানে লসাগু হবে পি, এখানে কিউ প্লাস আর হবে। এখন আসি, এখন এই পি প্লাস আর সমান কি লেখা যায় দেখো, পি প্লাস কিউ প্লাস আর সমান 0 ছিল, প্লাস আর সমান 0 ছিল, তাহলে আমাদের কোন দুটোকে রাখতে হচ্ছে, পি প্লাস আর, তাহলে পি প্লাস আরকে রাখলে মাইনাস কিউ হয়, তাহলে ওপরে হবে মাইনাস কিউ, নিচে হবে কিউ, এখানে যা হবে কিউ প্লাস আর সমান কি মাইনাস পি ডিভাইডেড পি হয়। তাহলে এখন কিউ কিউ কেটে গেল, এখানে কেটে গেল, তাহলে দুটা মাইনাসে গুণ করলে এখানে 1 থাকে, এখানে 1, -1 গুণ করলে কিন্তু 1 হয়, +1 হয়ে যায় প্রিয় শিক্ষার্থীরা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের 19-এর গ নাম্বারটি সঠিক উত্তর। এখন আসি পরের যে চিত্রটা আছে, আমরা যে বহু নির্বাচনী প্রশ্নের কিন্তু আমরা এই ক্লাসগুলোর আগে, অর্থাৎ তোমাদের কিন্তু আমি বহু নির্বাচনের প্রশ্ন অনেকগুলো দেখে দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু মোটামুটি সবগুলো অঙ্কই প্রায় কিন্তু আছে। তো যাই হোক, তারপরে আমরা দেখো একটু বৃত্তের ভেতরে এই বৃত্ত দাগানো আছে, এখন বৃত্ত থেকে তোমাদের কেন্দ্র দিছে, এখানে দিয়ে এরকমভাবে একটা চিত্র অঙ্কন করছে, এরকমভাবে একটা চিত্র অঙ্কন করা আছে, দেওয়ার পরে এখানে কিন্তু এরকমভাবে দিয়ে রাখছে, এখানে বলছে যে 85 ডিগ্রি, এখন এখানে দেওয়া আছে 110। প্রিয় শিক্ষার্থীরা আবার আরেকটা কথা বলা আছে, একটু আমি করেছি চিত্রটাকে, এখানে দেখো এই বাহু আর এই বাহু কিন্তু সমান দেওয়া আছে, তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজে সমান সমান বাহুর বিপরীত কোণ দুইটি সমান, তাহলে এই কোণ আর এই কোণ কিন্তু সমান হবে, তাহলে CDE এই দুটো কোণ কিন্তু সমান হবে। এখন কথা হলো যে এখানে যদি 85 হয়, কোনো বৃত্তের ভেতরে যদি কোনো চতুর্ভুজ উৎপন্ন হয়, তাহলে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 85 হয় তাহলে এটা কত হতে হবে, তাহলে এটা 95 ডিগ্রি হতে হবে, এই দুটো মিলে দেখো 180 হবে। আর এটা 110 হলে এটা কত হবে, তাহলে এটা 70 হবে, কারণ 110 আর 70 মিলে কিন্তু 180 হয়। তাহলে এখন আমাদের বের করতে বলছে কি সেটা এখন দেখে নিই। এখানে বলছে হচ্ছে কোণ
20 নম্বর বলছে কোন বিসিডি, কোন বিসিডি, আমরা এখনও অক্ষর লিখি নাই তো, বিসিডি, তাহলে এটা কত 95 ডিগ্রি। কারণ আমরা বলছি যে বৃত্তের ভেতরে যদি কোনো চতুর্ভুজ উৎপন্ন হয় তাহলে সেই ক্ষেত্রে বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আমাদের 85 এটা 95 ডিগ্রি হবে। তাহলে আমাদের 20-এর খ নাম্বারটি সঠিক উত্তর। এখন কোন ইসিডি, তাহলে দেখো আরেকটা জিনিস আমরা এখান থেকে একটু জানে রাখা ভালো, সেটা হচ্ছে দেখো এখানে যদি 70 ডিগ্রি হয়, আমরা দেখো একটা সরল কোণ কত ডিগ্রি হয়, আমরা জানি একটা সরল কোণ 180 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে একটা সরল রেখা যদি এই পর্যন্ত গেছে, তাহলে এই পর্যন্ত টোটালি কত ডিগ্রি কোণ হবে, এটা তো একটা সরল কোণ 180 ডিগ্রি। তাহলে এই পাশে যদি 70 ডিগ্রি হয় তাহলে এই পাশে কত হবে। তাই আমাদের আমরা কিন্তু এই ব্যাখ্যা সহ কিন্তু আগের বহু নির্বাচনী প্রশ্ন যখন করে দিয়েছি পরীক্ষার আগে, তখন কিন্তু আমরা এই অধ্যায়ের কাজগুলো করে দিয়েছি, সঠিকভাবে সুন্দরভাবে বুঝে দেওয়া আছে। এটা যদি 110 হয় এখানে 110 হবে, কারণ এই 110 আর 170 মিলে কিন্তু 180 ডিগ্রি হতে হবে। তার মানে এখানে যা হবে এই পাশে যায় তোমার তাই হবে 110 যদি এটা যদি 110 হয়, তাহলে বলো তো এই দুটা কোণ মিলে আবার কত হতে হবে, আমার 70 ডিগ্রি হতে হবে। কারণ এই একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি আবার 180 ডিগ্রি, তাহলে এই একটা কোণ 110, তাহলে বাকি দুইটা কোণ মিলে কত হতে হবে, 70 হতে হবে। তাহলে যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই দুইটা কোণ সমান, তাহলে এই 70 ডিগ্রিটা 2 ভাগ হয়ে যাবে, কত হবে 35 হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর তাহলে 35 ডিগ্রি হবে আমাদের, কিন্তু 35 ডিগ্রি। আমরা কত নাম্বার 21 নাম্বার প্রশ্নের সমাধান হবে 35 ডিগ্রি। আমরা তাহলে ক নাম্বারটি সঠিক উত্তর। এখন আসি আমাদের 22 নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা এখন দেখব। 22 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। 22 নাম্বার কি আছে, পি অফ এক্স আছে সমান সমান এক্সের পাওয়ার 3 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x এর কোন মানে পি অফ -2 বলছে, এখানে পি অফ -2 যদি বসে এক্সের জায়গায়, তাহলে -2-র উপরে কিউব প্লাস ইন্টু -2 তার উপর স্কোয়ার -6x। এখন যদি তাহলে -2-র উপরে কিউব করলে পাওয়ার যদি বিজোড় হয় মাইনাস থাকবে 8, এখানে স্কোয়ার করলে এটা পাওয়ার জোর, তাহলে মাইনাস থাকবে না, প্লাসই হবে। তাহলে 4a মাইনাস, এখানে কিন্তু আমরা এক্সের জায়গায় মানটা বসাইনি, মাইনাস কত 2 বসাতে হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয় দুগুণে কত 12। এখন দেখো +12 -8, +12 থেকে -8 গেলে +4 + 4, এই পাশে কিন্তু 0 হবে, 0 f of -2 সমান 0-র কথা বলছে, তাহলে কত 4a, এই 4টা এই পাশে আসলে -4, তাহলে 4a সমান সমান -4, এ কে রেখে তাহলে -4 ভাগ 4 কাটাকাটি করলে হয় -1। আমাদের সেই ক্ষেত্রে উত্তরটি হবে 22 নাম্বার, তাহলে ক নাম্বারটি সঠিক উত্তর। এবার আমরা 23 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। 23 নাম্বার প্রশ্ন আমাদের কি আছে, 23 নাম্বার প্রশ্ন দেখো 23 নাম্বার প্রশ্ন আমাদের আছে, আগে প্রথমে দেখো এই প্রথম অংশ সমান প্রথম অংশ, দ্বিতীয় অংশ সমান দ্বিতীয় অংশ, তাহলে y-1 সমান আমরা দেখো দ্বিতীয়টা লিখেছি আগে, y-1 সমান 0, তাহলে y সমান কী হবে 1। এখন প্রথমটা লিখেছি 3x + y সমান 7, 3x + y সমান কত 7, এই y এর জায়গায় কত বসাবো 1, তাহলে আমরা x এর মানটা পেয়ে যাব 1 সমান 7, এই 1টা ওই পাশে গেলে বিয়োগ হবে, তাহলে 3x সমান কত 6 হয়, পার হলে এই +1টা -1 হয়ে যায় 6, x সমান কত 3 দ্বারা ভাগ করলে 2 হয়, x এর মান 2। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 23-এর খ নাম্বারটি সঠিক উত্তর। এবার বলা হচ্ছে দুইটি বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত, দুইটা বৃত্ত যদি অন্তঃস্পর্শ করে তাহলে সেই ক্ষেত্রে কেমন হবে, অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত, আর বহিঃস্পর্শ করলে তাহলে সেই ক্ষেত্রে অন্তঃস্পর্শ যদি করে, দুইটা বৃত্ত যদি অন্তঃস্পর্শ করে তাদের কেন্দ্র দুইটার বিয়োগফলই হবে হচ্ছে ব্যাসার্ধের বিয়োগফলই হবে হচ্ছে আমাদের দূরত্ব। তাহলে সেই ক্ষেত্রে এটি ব্যাস দেওয়া আছে, তাহলে 10 ব্যাস দিয়ে কিন্তু কাজ হবে না, ব্যাসার্ধ কত 10-এর অর্ধেক কত 2, 2 দ্বারা ভাগ করলে কত হবে, ব্যাসের 10-এর অর্ধেক হচ্ছে 5, আর এখানে আরেকটা আছে কত 6, তাহলে 6-এর অর্ধেক কত, যেহেতু ব্যাস দেওয়া আছে 2 দ্বারা ভাগ করে নিতে হবে 3, তাহলে অন্তঃস্পর্শ করলে বিয়োগ হয়, বিয়োগ করলে কত হয় 5 থেকে 3 বাদ দিলে 2 হয়, তাহলে অন্তঃস্পর্শ করলে হয় বিয়োগ আর বহিঃস্পর্শ করলে হয় যোগ। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার, অর্থাৎ 24-এর হবে ক। এবার আসি আমরা তাহলে 24 নম্বর প্রশ্নটা দেখলাম। এবার 25 নম্বর প্রশ্নটি, প্রিয় শিক্ষার্থীরা দেখো 25 নম্বর যে প্রশ্নটি আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এ ইউনিয়ন বি সমান কি দেওয়া আছে, এ ইউনিয়ন বি, ইউনিয়ন থাকলে মাঝখানে অথবা থাকতে হবে, কিন্তু ওই প্রশ্নে কিন্তু ক নাম্বারে অথবা লেখা নাই, এক্স সেকেন্ড ব্র্যাকেট দেয়া এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু কি দেওয়া আছে এ, এবং এক্স বিলংস টু কী দেওয়া আছে, এক্স বিলংস টু বি। তাহলে যদি ইউনিয়ন থাকে এখানে অথবা থাকার কথা, ইউনিয়ন ইন্টারসেকশন দেওয়া আছে মানে, এবং মানে ইন্টারসেকশনের মান দেওয়া আছে এখানে, তাহলে হবে না, এটা বাতিল, ক নাম্বারটা হলো না। খ নাম্বারে যাও, খ নাম্বার কি আছে, এ ইন্টারসেকশন বি
সমান সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু এ কমা এক্স বিলংস টু কি বি। তাহলে এই যে ইন্টারসেকশন আছে এটা কিন্তু সঠিক, তাহলে এটা সঠিক পাচ্ছি। পরে আর দুটো আছে সেটা দেখি, এ বাদ বি, এটা কিন্তু আমাদের সঠিক দেওয়া নাই, এক্স বিলংস টু নট ইকুয়াল দেওয়া আছে, এটা হবে না। এবং ঘ নাম্বারটা এ ক্রস বি, তাহলে ঘ নাম্বারটা দেখি একটু, এ ক্রস বি ওটা হবে না, এ ক্রস বি নট ইকুয়াল দেওয়া আছে ওটা হবে না। তাহলে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি, এটাও কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি দুটা সঠিক উত্তর, খ এটাও সঠিক উত্তর। তোমরা তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু ঘ এবং ঘ দুটা সঠিক উত্তর দেওয়া আছে। তাহলে আমাদের 25-এর কিন্তু আমরা দেখতে পাচ্ছি খ এবং ঘ দুটোই কিন্তু সঠিক উত্তর। তাহলে এই ক্ষেত্রে প্রশ্নের ভুল থাকতে পারে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 25-এর খ ইন্টারসেকশন এবং হচ্ছে ক্রস গুণনের দুটাই সঠিক উত্তর। এবার 26 নম্বর যে প্রশ্নটি আছে, দেখো এখানে বলা হচ্ছে মাঝখানে যে বৃত্তের মাঝখানে যে কোণটা আছে কেন্দ্রস্থ কোণ আছে 90 ডিগ্রি। তাহলে এটা তোমাদের 21 নম্বর উপপাদ্য। এই 90 ডিগ্রি যা হবে এই দুইটা কোণ মিলে কিন্তু একই হবে, তার মানে দুইটা কোণের ওপরে পি কিউ এবং কিউ কোণের যোগফল হবে কিন্তু তাহলে কি এই 90-এর সমান হবে। তার মানে আমরা 26-এর গ নাম্বারটি সঠিক উত্তর পাচ্ছি। 27 নম্বর বলা হচ্ছে যদি এফ অফ এক্স এর মাত্রা ধনাত্মক হয় তবে এফ অফ এক্স কে 2x প্লাস 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কোনটি হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে যেটা দেওয়া থাকে 2x প্লাস 3 সমান সমান আমরা 0 ধরবো। তাহলে কি হবে, 2x কে রাখলাম, 3টা পার হয়ে গেলে মাইনাস হয়, x কে রাখলাম, 2 কে পার করে দিলে অর্থাৎ -3 ভাগ কত 2 হয়, ভাগশেষ হবে f অফ -3 ভাগ 2, অর্থাৎ 27-এর হচ্ছে খ নাম্বারটি সঠিক উত্তর। 28 নাম্বার যে প্রশ্নটি আছে সেটা দেখো, আমরা এখন 28 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। 28 নাম্বার প্রশ্ন আছে হচ্ছে দেখো দুইটা বৃত্ত আছে, দুইটা বৃত্তের ভিতরে কি কি মান আছে 1 4 2 5, এখানে বলছে 3 6, এখানে বলতেছে কোনটাকে বাদ দিতে বলছে যে পি আর কিউ, এটা পি সেট এটা কিউ সেট, পি বাদ কিউ, পি থেকে কিউ কে তোমার কি করতে হবে বাদ দিতে হবে। তাহলে পি থেকে যদি আমরা কিউ কে বাদ দিই তাহলে কিন্তু এই পুরোটা ভ্যানিশ হয়ে যাবে, থাকে কি 1 আর 4। তাহলে সেই ক্ষেত্রে আমরা 28-এর খ নাম্বারটি সঠিক উত্তর পাচ্ছি। একটি বৃত্তের ক্ষেত্রফল পাই। দেখো এখানে যে 29 নাম্বার যে প্রশ্নটি আছে সেটা বলছে বৃত্তের ক্ষেত্রফল পাই বর্গ একক। ক্ষেত্রফলের সূত্র কি, আমরা জানি ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমরা সূত্র অনুযায়ী, কিন্তু এখানে যে ক্ষেত্রফল দেওয়া আছে সমান সমান পাই দেওয়া আছে। এখন উভয় সাইড থেকে যদি আমরা পাই দ্বারা ভাগ করি তাহলে আর স্কয়ার সমান সমান কি হবে, পায়ের নিচে এই পাই যদি এই পাশে যায়, পায়ের নিচে পাই কাটে যায় কিন্তু আর স্কয়ার সমান 1 হয়। তাহলে আর মানে কি হচ্ছে 1 হচ্ছে, আর এর উপর রুট দিলে কিন্তু একই হয়। এখন তাহলে আমরা আর এর মান পেলাম 1। বৃত্তের পরিধি এই 2টা সামনে আসলে 2 পাই আর হবে বৃত্তের পরিধি। তাহলে 2 গুণন পাই গুণন কত 1, আর এর মান 1, তাহলে 2 পাই হবে অ্যান্সার। তাহলে আমরা দেখতে পাচ্ছি 29-এর হচ্ছে ঘ নাম্বারটি সঠিক উত্তর। 2 পাই আছে হচ্ছে ঘ নাম্বারে। এবার আসি 30 নাম্বার প্রশ্ন, বৃত্তের কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণকে বৃত্তের অন্তর্লিখিত কোণকে কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণকে বলা হয় স্থূলকোণ। বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণকে বলা হয় স্থূলকোণ। আর স্থূলকোণকে কাকে বলবো, 90 ডিগ্রি চাইতে বড়, 180 চাইতে ছোট। তাহলে এর মাঝ বরাবর যে কোণগুলো থাকবে সেটাই। তাহলে বৃত্তের উপচাপে কোণকে আমরা কি কোণ বলবো, বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে আমাদের স্থূলকোণ। তাহলে কত 75 হবে না, কারণ 90-এর চাইতে ছোট হচ্ছে, 90-এর চাই আরেকটা 90 আছে, আরেকটা 150, এই দুটার মাঝখানে কিন্তু 150 ডিগ্রি। তাহলে 30-এর গ নাম্বারটি আমাদের সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে আজকে দিনাজপুর বোর্ড 2026 সালে যে গণিত পরীক্ষা হয়ে গেল তারই ব্যাখ্যা সহ কিন্তু আমরা সমাধান দেখে নিলাম। আমাদের কিন্তু আর কোনো সমস্যা থাকার কথা নয়। অনেকে বলে স্যার এই উত্তর ভুল, আসলে আমরা কিন্তু একেবারে ব্যাখ্যা সহ বুঝে দিলাম, এখন কোনো সমস্যা নেই। কারণ এখন যেগুলো আমরা দিয়েছি এগুলোর বাইরে সঠিক উত্তর আর কোনোটা হওয়ার সম্ভাবনা নেই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু 2026 সালে গণিত পরীক্ষার দিনাজপুর বোর্ডের আমরা ক নাম্বার সেটের সমাধানটা দেখে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা আরও অন্য কিছু নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।